বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী পৌরসভার 7, 8, 9 ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য নবায়ন এবং সংগ্রহ 31 দফা কর্মী সভার শ্রদ্ধাভাজন সভাপতি, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র, রাজবাড়ী পৌর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব তোফাজ্জল হোসেন মিয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের প্রিয় নেতা, কেন্দ্রীয় কৃষক দলের বিপ্লবী সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, রাজবাড়ী 1 আসনের গণমানুষের নেতা, আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি জনাব অ্যাডভোকেট আসলাম মিয়া ইতিমধ্যে ভার্চুয়ালি আপনাদের মাঝে বক্তব্য দিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সময় সংক্ষিপ্ত, তাই আমি সবার নাম বললাম না, কিছু মনে করেন না। বক্তব্য শুরুতেই স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের রাখাল রাজা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। সেই সাথে স্মরণ করছি রাজবাড়ী সরকারি কলেজের সাবেক এজিএস, জিএস, রাজবাড়ী কলেজের সাবেক ভিপি, রাজবাড়ী জেলা ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, আমাদের অঞ্চলের কৃতি সন্তান, আমাদের বন্ধু, তার সাথে দীর্ঘদিন পথ চলেছি, যার সাথে দীর্ঘদিন এক পিছনায় ঘুমিয়েছেন, যার সাথে দীর্ঘদিন কারাবরণ করেছি, সেই নেতা শহীদ ভিপি নাসিরউদ্দিন নাসিরকে স্মরণ করছে 2024 সালে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে এদেশের বাংলাদেশের মানুষের বুকে ক্ষমতায় বসেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তিনি ক্ষমতা আসার পরে আমরা দেখতে পারলাম বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের কথা বলার অধিকারকে হরণ করেছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেলাম 3টি নির্বাচন, যে নির্বাচনে দেশের জনগণ সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। প্রিয় বন্ধুরা, তিনি তাই শুধু ক্ষান্ত হননি, তিনি জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য আমাদের প্রিয় নেত্রী, যার বয়স এখন 80 বছর, 2010 সালে তিনি যে বাড়িতে তার স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন দীর্ঘ 27-28 বছর, সেই বাড়ি থেকে তাকে গভীর ষড়যন্ত্র করে জোর করে এক কাপড়ে উচ্ছেদ করে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেলাম 2011 সালে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী, যিনি যাকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে দীর্ঘ 2 বছর অন্ধকার কারাগারে বরণ করেছিলেন এবং তাকে গৃহবন্দী করেছিলেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেলাম এই দেশের বিএনপিকে, জাতীয়তাবাদীকে ধ্বংস করার জন্য, নির্চিহ্ন করার জন্য আমাদের শত শত নেতা কর্মীর নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ওই কারাগারে প্রেরণ করল এবং 60 লক্ষ নেতা কর্মীর নামে মামলা দিয়েছে। আমরা দেখতে পেলাম আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, দেশ নায়ক তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হইল। প্রিয় বন্ধুরা, তিনি শুধু এগুলো করে ক্ষান্ত হননি, তিনি চেষ্টা করেছেন জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য, তিনি চেষ্টা করেছেন বিএনপিকে ধ্বংস করার জন্য, তিনি চেষ্টা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফা কর্মসূচিকে ধ্বংস করার জন্য। কিন্তু আমরা দেখতে পেলাম শত অত্যাচার অন্যায় করে তিনি এদেশে টিকতে পারেননি। 2024 সালের জুলাই এবং আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে 2000 মানুষকে তিনি খুন করেছেন, খুন করে দেশ থেকে পালিয়েছেন। প্রিয় বন্ধুরা,
এনে পালানোর পরেও কিন্তু তার ষড়যন্ত্র থেমে নাই। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস বাংলাদেশের হাল ধরেছেন। বাংলাদেশের 18 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ইতিমধ্যে তিনি তারিখ ঘোষণা করেছেন। কিন্তু আমরা দেখতে পাই মাঝে মাঝে এদেশে একটি নতুন সংগঠন হয়েছে যার নাম এনসিআর সংগ্রামী সাথীরা। তারা যখনই বুঝতে পারছেন এদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ ধানের শীষে ভোট দেবে এবং আগামীতে বাংলাদেশে সরকার গঠন করবে বিএনপি। প্রিয় বন্ধুরা, তারা বুঝতে পেরে এই নির্বাচনকে কিভাবে নস্যাৎ করা যায়, এই দেশে যাতে নির্বাচন হতে না পারে সেই ধরনের বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। প্রিয় বন্ধুরা, সেই কারণেই বলে আপনাদের আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যাতে বাংলাদেশে আর কোন মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি না খেলতে পারে, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি না খেলতে পারে, সংবাদপত্রের স্বাধীনতাকে নিয়ে ছিনিমিনি না খেলতে পারে। আমরা দীর্ঘ 17টি বছর এই দলের জন্য, এদেশের মানুষের অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের আন্দোলন ছিল এদেশের মানুষের ভোটের অধিকার, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, হারানো গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়া, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়া, মানুষের নিরাপত্তা এবং সাধারণ জিনিসপত্র যাতে মানুষের করাই ক্ষমতার মধ্যে থাকে। আমরা দীর্ঘ 17টি বছর সেই আন্দোলন সংগ্রাম করেছি। প্রিয় নেতৃবৃন্দ যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা হবে আগামী দিনে বাংলাদেশের বিনির্মাণের একটি দফা। সেই 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, এই দেশ হবে ক্ষুধামুক্ত, এই দেশ হবে মানুষের সুখী সমৃদ্ধ, এই দেশে কোনো অভাব অনাটন থাকবে না, এই দেশে শ্রমিকের কোনো কষ্ট থাকবে না, কৃষকের কোনো কষ্ট থাকবে না, ছাত্র তার চাকরি পাবে, শিক্ষিত মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন, সেই কারণে বলে আগামীতে যে নির্বাচন হবে আমরা আশা রাখি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান, যিনি রাজবাড়ী জেলা বিএনপিকে দীর্ঘ 17টি বছর লালন পালন করেছেন, রাজপথে থেকেছেন এবং এই বিএনপির জন্য জীবন জীবন অর্থ দিয়েছেন, সেই নেতা অ্যাডভোকেট আসলাম মিয়ার হাতে অবশ্যই আগামী দিনে রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমান ধানের শীষ তুলে দেবেন এবং ধানের শীষ তুলে দিলে রাজবাড়ী 1 আসনের বড় মানুষ, রাজবাড়ী 1 আসনের সাধারণ মানুষ, রাজবাড়ী 1 আসনের শ্রমজীবী মানুষ, ছাত্র জনতা মিলে সেই অ্যাডভোকেট আসলাম মিয়াকে লক্ষ লক্ষ ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ। পরিশেষে আজকে যারা অনেক দূর থেকে আমাদের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন, অনেক কষ্ট করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামার হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।